দেখো মায়েরা, চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আগের দিন তোমাদেরকে আমি 6 কাটের সায়া, 42 পাছা, 36 লম্বা সায়া ছিট কাটিং শিখিয়েছি। তো আজ আমি তোমাদেরকে সেই সায়া সম্পূর্ণ সেলাই শেখাবো। তো তোমরা মন দিয়ে সেলাইটা শিখে নাও। দেখো কোমরপট্টি আলাদা রেখে দিলাম। আর এই দেখো 6টা পাট আমার। এই দেখো জোড়াটা দুটো, এই যে জোড়া সায়া দুটো, জোড়া এই যে দুটো হচ্ছে, রেখে দিয়ে একটা নিয়ে নিলাম। আর এই দেখো এদিকেও দুটো নিয়ে নিলাম। এবার দেখো কিভাবে আমি জুড়বো। এই যে দেখো, এই যে কোমরের দিকটা, সরু দিকটা কোমরের দিকটা আর এই পাটেরও কোমরের দিকটা নিচ্ছি। নিয়ে এই দেখো নিলাম। নিয়ে এই দেখো, এই যে তোমাদের বলেছিলাম প্লেন দিকটা কিন্তু সাইডে থাকবে, আর তেরচা আর তেরচা সেলাই দিতে হবে। তাহলে এখন আমি তেরচা আর তেরচার দিকটা সেলাই দিয়ে 3টে পাটকে জুড়ে ফেলি। এইবার দেখো দুটো পাট আমার জোড়া হয়ে গেছে, তেরচা তেরচা সেলাই করে নিয়েছি। দেখো দুটো পাট জুড়ে নিয়েছি। এইবারে দেখো এই যে কোমরের দিকটা, এই যে উল্টো করে ফেললে এই ওপর দিকটা সোজা দিক, সোজার ওপর সোজা ফেলে দিলে, দিয়ে দুটোকে মেলাবে। মিলিয়ে এই দেখো এখান থেকে যে কোনো একটা দিকে তোমরা 7 ইঞ্চি ফাঁকা রাখবে। 7 ইঞ্চি ফাঁকা রাখবে। এই দেখো 7 ইঞ্চি হলো। এটাকে সমান করে ধরবে, ধরে এখানে একটা এইভাবে কেটে নিয়ে চিহ্ন করে নেবে, নিয়ে এটাকে সেলাই করে নেবে উল্টো দিকে যেন হয়। এবার দেখো আর একটা দিক, এই দিকটা হচ্ছে তোমার এই দিক থেকে সেলাইটা করলে সুবিধা। তা এইদিকে মুখপাত নেই বলে আমি দুটো ভাঁজ দিচ্ছি, দিয়ে মুড়ছি। এইবার দেখো এই যে মুখপাতের দিকটা আমি দুটো মুড়লাম, এই যে দেখো মুড়েছি। এই ওপর দিকটা সমান করে আমি এই একটা দিক হলো এই দিকটা, এইবার এই দিকটা আমি প্রথম সেলাই করে নেব। প্রথম সেলাই করে নেব। এবারে কিন্তু সমান সমান দিকগুলো জোড়া হচ্ছে, খেয়াল রাখবে। এইবার দেখো মায়েরা, এই যে কোণটা
যে কোণটা শেপটা দেওয়ার ছিল সেই কোণটা কিভাবে ঝোলা, তোমরা নিশ্চয়ই এবার বুঝতে পারছো কিভাবে ঝুলে রয়েছে সেইটা। এইবার দেখো সব কটা হয়ে যাওয়ার পর আস্তে আস্তে আমি এখানকার শেপটা দিয়ে দেব, বা একটু যদি কোনোটা কম বেশি ঝুলে যায় তখন দেখবে এই একবারে এটা কেটে নেবে। দেখো কেমন সুন্দর গোলটা হলো। এইবারে ধরো কোথাও একটু কমা বাড়া হয়েছে গোলটা করতে, তোমরা সমান পরিষ্কার জায়গায় ফেলে কেটে নেবে। দেখো হলো, ঠিক এইভাবে এই দিকটাও করে নেবে। দেখো ঠিক এইভাবে আরেকটা দিকও তোমরা কেটে নেবে। দিলে দেখো কোণগুলো যে ঝুলে যায় সেই ঝোলাটা হবে না, একদম ফুল রাউন্ড হবে। তোমরা যদি একটা পরিষ্কার জায়গা স্যাটিকে ফেলো দেখবে একদম সুন্দর একদম রাউন্ডটা হলো। তো এবার তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এর ঘের কতটা হয়েছে। তো এতটা ঘেরের প্রয়োজন হয় না, যার জন্য ঘের ছোট করা অথচ 42 পাছা কি করে তোমরা করবে সেটা আমি শেখাবো। এবারে চলো আমি নিচেটা মুড়ে নিই। এই যে খোলা দিকটা আমরা দড়ি গলানোর জন্য রেখেছিলাম, এই দড়ি গলানোর দিকটা আমি খোলাই রাখবো। এই খোলা অবস্থায় আমি নিচেটা মুড়ে নেব। মুড়ে নেওয়ার পর তারপরে আসছি। তোমরা দেখেছো সায়াতে কতটা মোড়া থাকে, ঠিক ততটাই মুড়ে নেবে। এটা তোমাদের নিজস্ব ব্যাপার, কতটা মুড়বে না মুড়বে সেটা তোমাদের নিজস্ব ব্যাপার, এটা কোনো তোমাদের মাপের ব্যাপার নেই। তবু মোটামুটি একটা সব সায়ায় যেরকমটা থাকে সেরকমটা বুঝে তোমরা মুড়ে দেবে। দেখো মায়েরা আমি চলে এসেছি একদম শেষের দিক। তো শেষের দিকটা একটু প্রবলেম হয় যে কোন ঝোলা জায়গাগুলো যে ঝুলে রয়েছে এই জায়গাগুলো মোড়ার সময় এই সেলাইয়ের সাথে এই সেলাই যদি তখন মেলাও তোমরা, তখন দেখবে এই জায়গায় একটা ঢিলা ভাব আসে, তখন কিভাবে অ্যাডজাস্ট করব আমরা বুঝে উঠতে পারি না। তো এত ধরে ধরে আমরা শিখিনি, করতে করতে যখন অসুবিধার ভেতর পড়েছি জিজ্ঞাসা করেছি স্যারকে, স্যার বলে দিয়েছেন। তো দেখো এই জায়গাটা কিভাবে করবে আমি শিখিয়ে দিচ্ছি। এই যে ধরো এই সেলাই আর এই সেলাই মিলিয়ে দিলে তোমরা, এই সেলাই আর এই সেলাইটা মেলালে, মেলানোর পর যখন দেখছো এইখানে খানিকটা কাপড় এক্সেস হয়ে রয়েছে তখন তোমরা কি করবে এই জায়গাটা এভাবে মুড়িয়ে নেবে, নিয়ে এই জায়গায় একটা ছোট্ট কুচি দিয়ে দেবে। অবশ্যই খেয়াল রাখবে যেন এখানটা তোমার বাইরে থেকে ঝুলে না যায় বা দেখতে বিচ্ছিরি না লাগে, যেন সুন্দর অ্যাডজাস্ট হয়। তাহলে দেখো এদিকটা হলো। আর এই সমস্যাগুলো হয় কখন বলো তো, এই কোণের জায়গাগুলোতেই হয়। তো ওখানটা হয়েছে দেখো এখানটাও হবে। তো এই দেখো কিভাবে চলে আসছে, এইখানে চলে আসছে এরকম। এইখানে যদি একটা কুচি না দিই এটা আমি কোনো রকম বশতই অ্যাডজাস্ট করতে পারবো না, সেই জন্য তোমাদের এই প্রবলেমটাও শিখিয়ে দিলাম। এইখানে একটা ছোট্ট করে কুচি দিয়ে দেবে, এই দেখো দিয়ে দিলাম, দিয়ে দিলাম। আর অবশ্যই খেয়াল রাখবে দেখো এখানটা কিভাবে ঝুলে যাচ্ছে, এটা ঝুলে গেলে হবে না, হ্যাঁ এটা ঠিকঠাক রাখতে হবে। এই দেখো এই হলো। সবটাই ঠিক ঠিক করে রাখতে হবে, কতটা তুমি মুড়ছো সেটা রাখতে হবে, সেটা যেন এ হয়ে না যায়, তার এটা যেন না হয়, এখানটা কোনটা যেন ঝুলে না যায়। তাহলে এখানটা বোঝা গেল প্রত্যেকটা কোণের বেলাতেই তোমরা এরকম করবে। এছাড়াও যদি কোনো জায়গায় বোঝো কেন এই জায়গাটা থেকে এই জায়গাটা তো আমাদের অনেকটা সরু আর তোমার আসছে এখানটা চওড়া জায়গাটা এসে এখানে অ্যাডজাস্ট হচ্ছে, তুমি যদি মনে করো এরকম মাঝে অনেকটা মনে হচ্ছে বেড়ে যাচ্ছে, তখন এইভাবে মাঝেও একটা কুচি দিয়ে দিতে পারো, কোনো অসুবিধে নেই। কিন্তু বাইরেটা এই জায়গাটা এইখানটা সমান রাখবে, তাহলেই হয়ে যাবে।
দেখে নেবে। রেডিমেড সায়া বা ভিডিও ঘুরিয়ে ঘুরিয়ে দেখে নেবে, কোনো অসুবিধা নেই। অসুবিধা হলে কমেন্ট করবে। যেই জায়গাটা বুঝতে পারছি না আমি ভিডিও করে তোমাদেরকে আবার দেখিয়ে দেবো বা বুঝিয়ে দেব। সবসময় এই সায়া সেলাইয়ের নিয়ম হচ্ছে সবসময় এই নিচের কাপড়টা একটু টান থাকবে আর ওপরটা একটু ঢিলা দেবে, তাহলেই দেখবে অ্যাডজাস্টটা খুব ভালো হবে। তো দেখো এই জায়গাটা আমার নিচেরটা মোড়া কমপ্লিট হয়ে গেল। এবার আমি দেখো এই খোলা দিকটা মুড়বো। খোলা দিকটা কিন্তু প্রথমেই মুড়ে দেবে না। এবার দেখো আমি খোলা দিকটা মুড়বো। অবশ্যই তোমরা এই কাজটা করবে, নিচের দিকটা মেলাবে। হয়তো ছোট বড় হয়ে যেতে পারে, কিভাবে অ্যাডজাস্ট হবে সেটা তোমাদের আমি দেখাচ্ছি। দেখো এই নিচেটা সমান করবে, করে দেখো এইভাবে মুড়বে। এই ধারটা সেই টাক সেলাইটা অবশ্যই দেবে। দিয়ে চলে এসেছি। দেখো এইটা সাইডটা আমি মুড়ে নিচ্ছি। এইবার দেখো মায়েরা, একটা জিনিস হয় কি, মুখপাত কোনো সময় মুখপাতের দিকের কাপড় কোনো সময় বাড়ে না। তো যার জন্যে যে দিকটা কাপড় মুখপাত থাকে না সেই দিকটা বেড়ে যায়। তো আমি এটা কি করব বলো তো, কিছুটা দূর যখন সেলাই করতে বাকি থাকবে এটা আমরা সমান করে এখানটা দেখে নেব যে এখানটা সমান আছে কি না। যখন দেখব যে পাটটা ঢিলা লাগবে সেই পাটটা তখন ঢিলা দেব, আর যে পাটটা টান সেটা টান দেব। দিয়ে এইভাবে এই জিনিসটা ধরে এইভাবে আমরা অ্যাডজাস্ট করব। তো কিছু কিছু রেডিমেড সায়াতে তোমরা দেখবে এই লাইনটাতে কুঁচিও থেকে থাকে, যদি না অ্যাডজাস্ট করতে পারে একটা কুঁচ এসে যায়, কিন্তু ওদিকে কোনো অসুবিধে তার জন্য হবে না। তোমরা যদি মনে করো অনেকটা এরকম হয়ে যাচ্ছে তখন তোমরা এখানে একটা কুঁচি দিয়ে দিতে পারো। কুঁচি এসে গেলে কোনো অসুবিধা হবে না, কিন্তু আমার এই জায়গাটা মেলাতে হবে, এইখানটাও সমান রাখতে হবে। তা না হলে তোমার এই ফাঁকটা অনেকটাই এরকম যদি হয়ে যায়, উঁচু নিচু এরকম যদি হয়ে যায় ধরো, তাহলে তো তোমার এখান দিয়ে এটা করতে হবে। তখন ধরো এখানটা কেটে ফেলে দিলে কিন্তু সমান তো তোমার এখানটা করতেই হবে। তার জন্য চেষ্টা করবে, আমার তো সব দিক সমান করেই করা, মেলানোর তো দরকার আছেই, সেহেতু এখানটাও মিলেছে। তো মিললো যখন তখন আমার সেলাইটা অ্যাডজাস্টের ব্যাপার। তাহলে আমি একটু দূর থেকে ধরবো, ধরে যে কাপড়টা আমার বাড়তি হচ্ছে সেটা ঢিলা দেবো, যে কাপড়টা বাড়তি হচ্ছে না সেটা একটু টান দেব, দিয়ে নিশ্চয়ই অ্যাডজাস্ট হবে। তো এই দেখো আমি অ্যাডজাস্ট করে দিলাম। তো আমি এই স্যাটা একটু সেলাই মার্জিনটা বেশি রেখেছি, তোমরা বুঝতেই পারছো এই স্যাটা তো একদম পাতলা ছিট, আর যার জন্য আমি একটা সেলাইও দিয়েছি, দুটো সেলাইও দিয়ে নিই। একটু দূর থেকে এরকমভাবে সেই যে টাক সেলাই তোমাদের শিখিয়েছি টেনে ছেড়ে দেওয়া সেটা করে দেবে, তাহলে মোটামুটি এই লাইনটা হয়ে গেল। তো এবার আসছি দেখো কোমর পট্টিতে। কোমর পট্টিটা আমরা এই একবার আর এই একবার এইভাবে মুড়ে নেব। তো দুটো দিক আমি মুড়ে নিই। খুব বেশি চওড়াও করবে না, আবার খুব বেশি সরুও করবে না। দেখে নেবে রেডিমেড ছাড়া কতটা থাকে, দেখে নিয়ে মুড়বে। এইবার দেখো মায়েরা, কোমর পট্টিটা আমি বসাবো। কীরকমভাবে কোমর পট্টিটা ধরেছি দেখো, এই যে কোমর পট্টির সেলাইটা দিয়েছি, এই যে উল্টো দিকটা নিচের দিকে, আর এই যে স্যার সেলাইটা দিয়েছি এরও উল্টো দিকটা নিচের দিকে দিয়ে ঠিক এইভাবে
আমি এটা সেলাই করে যাব। এখানটা অবশ্যই সেই কাপ সেলাইটা দেবে। দিলাম, দিয়ে দেখো ঠিক এইভাবে একদম কোনো কুচি নয়, কিচ্ছু নয়, একদম মিলে যাবে, সুন্দর মিলে যাবে। দেখো মায়েরা, আমি চলে এসেছি একদম শেষের দিক, একদম শেষের দিকে চলে এসেছি। তো দেখো শেষের দিকে চলে এসেছি, কিন্তু কিছু একটা প্রবলেম হয়তো শেষের দিকে হতে পারে, তখন তোমরা চিন্তা করবে। তো যেটা হচ্ছে দেখো, খানিকটা দূর থেকে আমি একটু এটা মিলিয়ে নেব যে কোমরপটির সাথে মিলছে কিনা। এই যে আমরা দেখে নিচ্ছি, দেখো দেখে নিলাম। দেখে নেওয়ার পর যখন তোমরা যদি দেখো যে এরকম এতটা একটু বাড়তি হচ্ছে, ধরো এতটা মতন হয়েছে এটা, তখন সামান্য একটা কুচি করে দেবে, দেখবে। আর এই যে নিচের পাটটা, নিচের কোমরপটিটা টান কম দেবে, এই টান বেশি দেবে। আর এই ওপর পটিটা একটু একটা কুচি খাইয়ে দিয়ে এইবার এটা একটু ঢিলা দিয়ে দিয়ে করতে থাকবে। এটা নিচে কাটটা টান দেবে আর উপর কাটটা একটু ঢিলা দেবে, দেখবে অ্যাডজাস্ট হয়ে হয়ে বেরিয়ে আসবে। কিছুও হবে না, কিছুই হবে না। দেখো কীরকম অ্যাডজাস্ট হয়ে হয়ে বেরিয়ে আসছে। যতটাই তোমরা বাড়তি মানে মনে হবে, ততটা তোমরা এই কুচি দিয়ে দেবে, কোনো অসুবিধে নেই। ধরো এখানেও একটা কুচি দিয়ে দিতে পারো, অসুবিধা নেই। এই যে একটা দিলে কি, আরও আগে থেকে তোমরা এটা দেখবে, দেখে একদম ওদিকে একদম প্রথমে একটা দেবে। সব ক্ষেত্রে সবটা হয় না, এটা কাপড়টা তো খুব একটা মানে ভালো নয়, সরু পাতলা কাপড়, যার জন্যে কাপড়টা বাড়া কমাটা একটুখানি গন্ডগোল হচ্ছে। কিন্তু ভালো কাপড়ের, যে কাপড়ের সায়া হয়, সেই সায়া যখন তোমরা করবে তখন কিন্তু এইসব গন্ডগোলগুলো আসবে না। দেখো এইগুলো কিন্তু কেনা সায়াতেও থাকে, আমরা নিজেরা শিখছি বলে এতটাই ডিটেলস জানতে পারছি, নাহলে আমরা কেনা সায়া পরি, কিন্তু আমরা কি এত কি খবর রাখি বলো যে কিভাবে কি হচ্ছে। তো সেহেতু দেখো এইভাবে সেলাই করে নেবে। তো আমি এই সায়াটা ছিটটা, মানে সায়াটা যে করছি ছিটটা কমজোরি বলে একটু সেলাই মার্জিনটাও একটু চওড়া করেই দিচ্ছি। ভালো সুন্দর সায়া ছিট হলে এখানটা টেকে মেরে সেলাই মার্জিন অতটা সুন্দর করে দিতেও লাগবে না। তো দেখো মায়েরা, এবার কি হচ্ছে জিনিসটা দেখো, এইখানে এইটা উল্টো দিক হয়ে আছে আর এখানটা সোজা হয়ে আছে। তো এইবার আমি এইটাকে উল্টে নিয়ে আসবো, এর ওপর দিয়ে সেলাইটা দেব। দেখো তাহলেই এই সোজা হয়ে গেল, এই সোজা হয়ে গেল। তাহলে কীরকম দেব দেখো, এই সেলাইটা যেন চাপা পড়ে, অথচ বিশাল কোনো করলে হবে না, কোনো বেশি নিয়ে এসে চাপা দিলে হবে না, অল্প একটু চাপা দেবে, দিয়ে এইভাবে সেলাই করবে। দেখো এইভাবে করবে, সেই যে টাকা শিখিয়েছি টানলে ছাড়বে, এই যে টেকে নিয়ে এইভাবে সেলাই করতে থাকবে। ঠিক একদম এই সেলাইটা চাপা পড়বে, অথচ বেশি নামবে না, সেই অনুযায়ী তোমরা সেলাইটা করবে। দেখো মায়েরা, চলে এসেছি একদম শেষের দিকে, সুন্দর ছায়া ফিনিশিং। তোমরা চেষ্টা করবে, নিশ্চয়ই পারবে, ভিডিও স্কিপ করে করে দেখবে, 100 বার ভিডিও দেখবে। ইউটিউব আমাদের সেই প্ল্যাটফর্মই দিয়েছে যে একটা ভিডিও বারবার দেখবে, সেই সুযোগ করে দিয়েছে। তো তোমরা এই সুযোগ একদম হাতছাড়া করবে না, শিখে নাও। অনেক কষ্ট করে আমরা সেলাই শিখেছি মায়েরা। দেখো কি সুন্দরভাবে ঘরে বসে বসে সেলাই শেখাচ্ছি, শিখছো। আচ্ছা, এরপর দেখো এইখান থেকে এই 6 ইঞ্চির একটু বেশি, 1/2 ইঞ্চির একটু কম দূর দিয়ে তোমরা আর একটা সেলাই দিয়ে দেবে।
দেখতে সুন্দর লাগবে, জিনিসটা মজবুতও হবে। দেখো ঠিক কেমন সেলাইটা দিচ্ছি। এখানেও একটু চেপে নেবে। যখনই প্রথম সেলাই দেবে তখনই তোমরা একটু টাঁকবে, টাকাটা বিশেষ প্রয়োজন, না হলে কিন্তু সেলাই খুলতে থাকবে। এই দেখো কেমনটা হচ্ছে, পুরো ফিনিশ করে তোমাদের আবার দেখাচ্ছি, দাঁড়াও পুরোটা ফিনিশ করি। দেখো মায়েরা, আমার সেলাইটা শেষ হয়ে গেছে, কোমরপট্টির সেলাইটা দেখো কেমন দেখতে হয়েছে, ঠিক এমনটাই দেখতে হবে। দেখো কত সুন্দর লাগছে, ঠিক 6 ইঞ্চির একটু বেশি, হাফ ইঞ্চির একটু কম। তো সেলাইটাও দিয়েছি, দেখো কোমরপট্টি, এখানে কোনো কুচি কাচার ব্যাপার নেই। ওই বললাম যদি কোনো সময় একটু বাড়তি হয় কোমরপট্টিটা, তখন তোমরা একটুখানি, কোমরপট্টিটা বাড়তি হবে না, যদি কোনো বডির কাপড়টা বাড়তি হয় তখন তোমরা এইরকম একটা কুচি দিয়ে দেবে, দেখবে অ্যাডজাস্ট হয়ে যাবে। এটা হওয়ার কথাই নয়, যদিও হয় কোনো সময় সেলাই করতে করতে বাড়া কমা হয়ে যায় তখন। দেখো মায়েরা, সায়াটা কমপ্লিট। তো খুবই সুন্দর সায়াটা হয়েছে, 36 লম্বা আর 42 পাছা। তো দেখো খুবই অনেকটাই ঘের হয়ে গেছে, তো এতটা ঘের না হলেও চলে। ওই জন্যই বলছিলাম যে সাইড থেকে যদি 5 ইঞ্চি কাপড় কোমরপট্টির নিয়ে নেওয়া যায় তাহলেও কোনো অসুবিধে নেই, হয়তো একটু ঘেরটা কম হবে। সেই কায়দা আমি পরের যে সায়াটি কেটে দেখাবো সেটা শেখাবো, তোমাদের দেখাবো যে কি কায়দা হলে ঘের ছোট হয়ে যাবে, পাছা অথচ ঠিক থাকবে। তো দেখো মোটামুটি এই যে ঘেরটা আসছে, এই দেখো এখান থেকে যে ঘেরটা আসছে, এবারে এইখান থেকে ঘেরটা এসে 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 মোটামুটি যখন ধরো ঠিক এই জায়গাটায় আসছে, এই জায়গাটায় আসছে, তখন পর্যন্তই ঘেরটা মোটামুটি হলেই আমাদের হয়ে যায়। তো এইখান থেকে যে এতটা এই দিকটা দেখো খানিকটা বাড়তি, তো এই বাড়তিটা না হলেও চলে। আবার কেউ যদি মনে করে যে আমি এতটা ঘেরেরই সায়া পরবো, তাহলে সে রাখতে পারে। তো সায়াটা কেমন হয়েছে কমেন্ট করে জানবে, ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে। আসছি পরের ভিডিওয়, তোমরা ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, আর অসুবিধে হলে কমেন্ট করো। নমস্কার।